আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের মাঝে হাজির হয়েছি 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক গণিতে ষষ্ঠ শ্রেণীর গণিতের সিলেবাস নিয়ে এবং আহ, কোন কোন অধ্যায় বা অভিজ্ঞতার নং তোমরা বার্ষিক পরীক্ষায় অতিক্রম করতে হবে সেই বিষয়ে তোমাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতে দেখতেছি অভিজ্ঞতা ক্রমিক নম্বর হলো 5। এক্ষেত্রে অভিজ্ঞতার নাম হলো ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। পৃষ্ঠা নং হলো 103 থেকে 137 পৃষ্ঠা। অভিজ্ঞতার ক্রমিক নম্বর 6, অভিজ্ঞতার নাম হলো দৈর্ঘ্যমাপী। পৃষ্ঠা নং হলো 138 থেকে 148। অভিজ্ঞতার ক্রমিক নম্বর হলো 7 এবং অভিজ্ঞতার নাম হলো বীজগাণিতিক রাশির জগৎ। পৃষ্ঠা নং হলো 149 থেকে 167 পৃষ্ঠা। অভিজ্ঞতার ক্রমিক নম্বর হলো 8, অভিজ্ঞতার নাম হলো সরল সমীকরণ। পৃষ্ঠা হলো 168 থেকে 175। অভিজ্ঞতার ক্রমিক নং 10 এবং অভিজ্ঞতার নাম হলো জ্যামিতিক আকৃতির গল্প। পৃষ্ঠা নং হলো 190 থেকে 221। অভিজ্ঞতার ক্রমিক নং 11 এবং অভিজ্ঞতার নাম হলো তত্ত্ব, অনুসন্ধান ও বিশ্লেষণ। পৃষ্ঠা নং 222 থেকে 234। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর গণিতে তোমরা এই 6টি অভিজ্ঞতা অতিক্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো পরীক্ষা কি রকম তোমাদের কাঠামো থাকবে সেগুলো আমরা দেখে নেই। পরীক্ষার মূল্যায়নের সিস্টেম থাকবে শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। মানে যে অভিজ্ঞতাগুলো আছে এই অভিজ্ঞতাগুলো থেকে তোমাদের 30% হবে শিক্ষণকালীন, যা ক্লাসের বিভিন্ন অ্যাসাইনমেন্টের উপরে নির্ভর করবে। তো চলো আমরা এই বিষয়টা দেখে নিই, শিক্ষণকালীন তোমরা কি কি থাকতেছে। শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের দ্বারা এবং মান বন্টনে দেখা যায় প্রথমে যে নামটি আসবে সেটা হলো অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ। এখানে অ্যাসাইনমেন্টের 10 নম্বর থাকবে। আর নমুনা প্রশ্নটি আমরা একটু দেখে নিচ্ছি যে অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকা পূরণ করবা। নিচের তালিকায় যে অংশটুকু দেওয়া আছে এইরকমই তোমার স্কুল থেকে তোমার টিচার হয়তো একটি নমুনা বা একটি প্রশ্ন তুলে ধরবে, সেই অনুসারে তুমি কাজ করে নিয়ে আসতে হবে এবং এটা অ্যাসাইনমেন্ট আকারে। তালিকায় কি কি ব্যবহার করতে পারবে প্রশ্নের উত্তর করবে, তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করবে এবং বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যকে নির্ণয় করো এবং তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো। তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি লেখচিত্র অঙ্কন করতে হবে। এরপরে অনুসন্ধানমূলক কাজ। সামষ্টিক মূল্যায়নের শিক্ষণকালীন মূল্যায়নের দ্বিতীয় নাম্বার থাকবে অনুসন্ধানমূলক কাজ, এটা 10 নাম্বার এবং এর নমুনা প্রশ্নটিও দেখা যায় স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে এর ক্ষেত্রফল নির্ণয় করা বা অনুপাত নির্ণয় করা। এরকম একটি কাজ তোমার শিক্ষক দিয়ে থাকবে, সেই কাজটি তোমরা কমপ্লিট করতে হবে এবং তার নাম্বার হলো 10। 3 নম্বর থাকবে শ্রেণী কাজ। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ চক পূরণ। যে পাঠ্যপুস্তকে যে বই আছে সেই বইয়ের আলোকে তোমাদের শিক্ষক এমন একটি কাজ দেবে যেটার চক পূরণ তোমরা দলগত বা একক হয়েও কাজ করতে পারবে। এর হলো 10 নম্বর। এই হলো শিক্ষণকালীন অভিজ্ঞতার ক্ষেত্রে তোমরা 30 নম্বর, মোট 30 নম্বরের পরীক্ষা হয়ে থাকবে, যা শিক্ষক তোমাদেরকে দিয়ে থাকবে। এর পরবর্তীতে আমরা দেখছি সামষ্টিক মূল্যায়নের মান বন্টন হলো 70%, যেখানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এই লিখিত পরীক্ষায় প্রশ্ন ধরনটা কিরকম হবে বা মান বন্টন, সেক্ষেত্রে নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে এবং এক কথায় উত্তর দেওয়ার মতন প্রশ্ন থাকবে। নৈর্ভিত্তিক 15টি এবং এক কথায় উত্তর দেওয়ার মতন 10টি প্রশ্ন থাকবে, মোট 25 নাম্বার হবে এবং সংক্ষিপ্ত উত্তর দেওয়া 13টি প্রশ্ন থাকবে, 13টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 26 নাম্বার। এখানে একটি প্রশ্ন 2 করে এবং রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট নির্ভরের প্রশ্নগুলো যে ক্যাটাগরিতে থাকবে সেখানে ক খ থাকবে, আবার ক খ গ থাকতে পারে, 3টি প্রশ্ন থাকতে পারে। এর ভিতরে দৃশ্যপট থাকবে একটি এবং প্রশ্ন থাকবে 2টি, 3টি বা 3টি হতে পারে। প্রতি 10টি প্রশ্ন থাকবে এবং 60টির উত্তর দিতে হবে। এক একটা প্রশ্নের মান হলো 7 করে। মোট 3 ঘন্টায় এই লিখিত প্রশ্নের উত্তর তোমার দিতে হবে। আমরা যদি 2-1টি প্রশ্নের উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পারি যে কোনো পরীক্ষার একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নাম্বার পেল। এই যে একটা নৈর্ভিত্তিক প্রশ্ন দিল, এর সঠিক উত্তরটি কিন্তু খাতায় লিখতে হবে, সঠিক উত্তর যেটা সেটা খাতায় লিখতে হবে। এ ছিল নৈর্ভিত্তিকের ধরনটি, এরকমই থাকবে 15টি প্রশ্ন এবং পরবর্তী এক কথায় উত্তর দেওয়ার মতো প্রশ্ন থাকবে 10টি। তার একটি নমুনা হলো যেমন 1 হাত সমান কত ইঞ্চি, সঠিক উত্তরটি তুমি অবশ্যই এখানে খাতায় লিখতে হবে।
তো এই এবং খ বিভাগ থেকে আমরা দেখছি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নটি একটি প্রশ্ন 2 নম্বর করে 13টি প্রশ্ন 26 নম্বর হবে। যেমন 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? এর উত্তর অবশ্যই খাতায় লিখতে হবে। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। এবং রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে একটি দৃশ্যপট থাকবে, দৃশ্যপটের আলোকেই তোমাকে রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। তো দৃশ্যপটের আলোকে যেই প্রশ্ন থাকবে তার মধ্যে একটি প্রশ্ন আমরা তুলে ধরলাম। যেমন একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। তাহলে ক নাম্বার থাকবে টেবিলটির প্রস্থকে সেন্টিমিটার এককে প্রকাশ করা। খ নাম্বারে থাকতে পারে টেবিলটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করা। এবং ঘ নাম্বার থাকতে পারে টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করা। তো একটি প্রশ্নতে 2, 2, 3 অথবা দুইটি প্রশ্ন থাকতে পারে যা 3, 4 হিসাবে থাকবে। তো এই হলো আমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এই সিলেবাস, যা বার্ষিক পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে হবে এই সিলেবাসের আলোকেই। এবং পরীক্ষার নমুনা কি রকম হবে তা তোমাদের মাঝে তুলে ধরেছি। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।